চা খেতে হবে না, ভালো লাগছে না গরমে, শুধু বাদামটাই দাও, শুধু বাদামটা খেয়ে নি। একটা পটাশ করে মটকে গেল নামতে গিয়ে, বড় একটা দাও। এই হাতে নিয়ে কি নামা যায় নাকি সব কিছু? না বলছো রিক্সা পাবো না, রিক্সা পাবো না, কত বেলা হয়ে গেছে, চল চল, একটাও রিক্সা পাবো না। হ্যাঁ দূর, কটা বাজে? কাকু আসবে বললো তো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 8:45 ঘরে। আমি ঘুম থেকে উঠে চান করে পুজো করে আমার সমস্ত কিছু কমপ্লিট। চলো তাহলে দিনটা আজ এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। না না, আজ কোনোভাবেই বলবো না, ওয়েদারটা খুব ভালো। সকাল থেকে কটকটে রোদ, দেখো খালি একদম ওয়েদারটার অবস্থা, মানে বাইরেটা মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে আজকে সকাল থেকে। অন্যান্য দিন সকালে একটু হালকা হাওয়া থাকে, রোদটা একটু নেভো নেভো থাকে, আজ কিচ্ছু নেই। মানে তোমার মনে হচ্ছে খড় খড় করছে রোদটা, একদম হাওয়া দিলেও মানে সেটা একদম সকাল থেকেই জ্বালানো পোড়ানো হাওয়া দিচ্ছে। এত সকাল থেকে 9টাও বাজেনি, রোদের অবস্থা দেখো কি পরিমাণ রোদ। আজ থেকে আমি আবার সেই আমার পুরনো ড্রিঙ্কটা ফিরে গেছি, মানে বেসিল সিড গোলা জলে ভিজিয়ে, এটাই খাবো। কারণ এইটা খুব তাড়াতাড়ি ওয়েটটাকে লস করে আর ওয়েটটাকে মেনটেন করতেও বেশ সাহায্য করে। মাঝে কটা দিন বন্ধ রেখেছিলাম, কিন্তু আজ থেকে আবার এটাকেই খাবো। মা এখানে অলরেডি রান্না জোগাড় জাতি শুরু করে দিয়েছে, ওদিকে শিলনোড়াও রেখে দিয়েছে। ওখানে দেখতে পাচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা এইসব আছে, কিছু রান্না করবে, কি করবে মেনু এখন আমি জানি না। তো যাই হোক, এখানে কড়াই বসানো, কিছু রান্না হচ্ছে, এখানে আদা কাঁচা লঙ্কা সব দিয়ে মা এখন বাটাবুটি করবে। হ্যাঁ, ও পাবদা মাছ রান্না হবে, তো তাই জন্য মা ওখানে বাটাবুটি করছে সব। আর আমার ভিডিওটা আজকে এখনো আপলোড করা হয়নি, তো চলো আমি যাই গিয়ে ভিডিওটাকে আপলোডে বসাই। যখন হয়ে যায় ভিডিও আপলোড খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার যেদিন করে হয় না সেদিন করে তো খুব ভোগায়, খুব জ্বালায় আর কি। তো 9টা প্রায় বাজতেই যায়, আমি বরঞ্চ ভিডিওটাকে আপলোডেই বসিয়ে দিই আগে। ব্যালকানিতে আমার গাছগুলোর অবস্থা দেখো, পুরো রোদে ঝালাপালা হয়ে যাচ্ছে, কিছু করে গার্ড দিতে হবে। সবচেয়ে কষ্ট হচ্ছে আমার পিস লিলিটা দেখে, পিস লিলি না বেশি রোদ পেলে পাতা এরকম শুকিয়ে শুকিয়ে যায়, দেখো তাই হয়েছে, অতিরিক্ত রোদ পাচ্ছে তো পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, 3টে পাতাই শুকিয়ে শুকিয়ে গেছে। ফুলটা ঠিক আছে এখনো পর্যন্ত, 2 দিন আগে এই ফুলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই পাতাগুলো শুকিয়ে শুকিয়ে আছে। নতুন পাতাও বেরিয়েছে ঠিকই, এই দুটো নতুন রয়েছে, কিন্তু আগেরগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। এইগুলো শুকালে তো গাছটা ঝাঁকড়াই হতে পারবে না। তো দেখি, মাকে বলি এটাকে কোথাও একটা অন্যদিকে সরানোর ব্যবস্থা করতে হবে, জানো তো। বাকিগুলো প্রচণ্ড রোদ পাচ্ছে, এগুলোকেও কিছু একটা ব্যবস্থা করতে হবে, এগুলোকেও সরাতে হবে। মারাত্মক রোদে তো তখন এদেরও ঝালাপালা অবস্থা হয়ে যাবে। এত রোদ, মানুষ ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো এই ছোটো ছোটো গাছগুলোকে কি বলি বলো, গাছগুলোর তো হবেই। তো এটাকে কোথাও একটা সরানোর অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, না হলে না গাছগুলোর খুব খারাপ অবস্থা হয়ে যাবে। মাম, ও মাম, পিস লিলিটাকে কোথাও একটা সরাতে হবে, বুঝতে পেরেছো? পিস লিলিটাকে, এত রোদ পড়ছে না, পাতাগুলো ভালো আছে, ঘরে সরিয়ে দেবো। তাহলে তো তুমি তোমার ভয়তে দরজা খোলো না, ও তো তাহলে আলোই পাবে না। কোথায় রাখি দেখো না, এত রোদ পড়ছে, ওর বেতারা বাচ্চাগুলো কালো হয়ে গেছে। এই ঘরের জানলায় রাখলেও হবে না, এ তো কোনো রোদই পায় না এখানে। আবার এই রোদের টাইমটা কোথাও সরিয়ে রেখে আবার সরিয়ে দিতে হবে, তাহলে জানলার দরজা খুলে দিই। তোমার এই গরমে কোন হনুমান আসবে গো? গরমে আবার হনুমান আসে? গরমে হনুমান আসে? হনুমান তো শীতকালে আসে। শীতকালে বড়ি আচার এইসব শুকনো দেয়, তাই জন্য আসে। ওইটাই তো বলছি, ওটাকে তাহলে খুলে দিই, ওটাকে ঘরে ঢুকিয়ে দিচ্ছি। তাই চলো, তাই করি। ওকে বেচারা, হ্যাঁ পরে দিয়ে দেবে, দাঁড়া এখানে থাক। খুব একটা রোদও আসছে না, দেখতে পাচ্ছ হালকা হালকা আছে। পাতাগুলোকে দেখতে হবে, বা এর পরের পাতাগুলো উঠলে বুঝতে পারবো ঠিকঠাক আছে কিনা। এই গাছটা আমার প্রচণ্ড পছন্দের একটা গাছ, জানো তো। এর কিছু হলে মানে আমার মুখ ধকধক করতে থাকে। এটা
চা খেতে হবে না, ভালো লাগছে না গরমে, শুধু বাদামটাই দাও, শুধু বাদামটা খেয়ে নি। বিরক্ত, গরমে ইচ্ছেও করছে না। আর মা আজ এবার চা করতে ভুলে গেছে। এটা তাহলে তুমি তো কি ঠিক করলে? তাহলে তোমার নিজের চাটা হয়ে গেল, আমারটা হলো না, এটা কেমন হলো? এটা কিন্তু ঠিক হলো না। আমি চা খেতে পেলাম না। এই ভগবান, কি বলছো মা? কি বলছো? কি হয়ে গেল মনটার মধ্যে? এ ভগবান, তোমার চাটা নিয়ে এখানে এসো, বসো। তোমার চাটা নিয়ে এখানে এসে বসো। তোমার চাটা নিয়ে এখানে বসো, এখানে বসো। আমি বাদাম খাই আর তুমি চা খাও। পেঁপে আলু পোস্ত, শুধু পেঁপে আলু কেন, যে কোনো ধরনের পোস্ত খেতে আমি পছন্দ করি। পোস্ত আইটেম আই থিঙ্ক সব বাঙালি পছন্দ করে না, আমি প্রচণ্ড ভালোবাসি পোস্ত হলে, আমরা কিছু চাই না। তো মা যতক্ষণ মাছটা আনছে, আর মাছে পাবদা মাছ আছে বললেই, পাবদা মাছের একদম আদা জিরে বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল, বড়ি বেগুন দিয়ে যেটা হয় সেইটাই, পাতলা ঝোল, আর তার সঙ্গে পেঁপে আলু পোস্ত। এই হচ্ছে আজকের মেনু। তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট করবো, তারপর রেডি হবো। কি করেছো গো মাম? বুঝতে পারছি না। কি প্রিয় এটা? ও, এটা পেঁপে আলু পোস্ত। আমার খেতে খুব ভালো লাগে বাবা, খেয়ে নি তাড়াতাড়ি। হ্যাঁ, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো। পরীক্ষাটা প্রায় 10টার ঘরে, তো আমি খেতে বসি। মায়ের মাছের ঝোল এখনো হয়নি, কমপ্লিট ফুটছে। মা বললো তুই খেতে বস, আমি দিচ্ছি, খাই। এটা কি করেছে? হ্যাঁ দেখি কি করছে বাবা। গরমের চোটে তোমার টেবিল ক্লথ তো গায়ে আটকে যাচ্ছে, কি অবস্থা। পাবো না বলছো? রিক্সা পাবো না, কত বেলা হয়ে গেছে, চল চল, একটাও রিক্সা পাবো না। হ্যাঁ দূর, কটা বাজে? কাকু আসবে বললো তো। ফোন করলো রে, ফোন করলো তো, দেখেছিস? এতক্ষণ ধরে বলে যাচ্ছে, একটা মুখে বাদ কি বার করে না। আমি কি এমনি নাচাগানা করছি? দেখো দাঁড়িয়ে আছে, কি অসভ্য মেয়ে তুই। দেখো দেখো দাঁড়িয়ে আছে, আছে না? আমাকে ফোন করলো তো, বললো যে আজকে আমি যাবো, আজকে আমি ফ্রি আছি। আমি বললাম তারাও, তাহলে আমি নামছি। চলো আমি আর যাবো না। আর আজকে আমি এই কুর্তিটা পরলাম বাবা, যা গরম করছে। এটা ভীষণ কমফোর্টেবল একটা কুর্তি, ভীষণ সুন্দর। কিন্তু আজকে এটার সঙ্গে লেগিংসটা আমি চেঞ্জ করেছি। অন্যদিন আগের বার ডার্ক পরেছিলাম, আজকে লাইটটা পরলাম। দেখলাম লাইটটাতেও বেশ ভালোই লাগছে দেখতে। ইভেন ডার্কটা থেকে লাইটটাতে মনে হচ্ছে আমার বেশি ভালো লাগছে। তো এবার থেকে এইটা পরলে এই লাইটটাই পরবো, ভীষণ সুন্দর লাগছে। ক্লিপটা পটাশ করে মটকে গেল নামতে গিয়ে। বড় একটা দাও। এই হাতে নিয়ে কি নামা যায় নাকি সব কিছু? ক্লিপটা টাপাস করে ভেঙে গেল গো বেরোতে গিয়ে। বাবারে, এক হাতে হয় না। এই সবে জাস্ট বাড়ি এলাম। বাইরে এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করেছে ঠিকই, কিন্তু যে হারে গরম পড়ছে তো ওই হাওয়াটা কোনো কাজেই লাগছে না। এতটা গরম করছে তো ওই হাওয়াটা কোনো কাজ করছে না। তো আজকে বেশিক্ষণ বসবো না, প্রচণ্ড গরম। তো আগে গিয়ে ভালো করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হবো, তারপর ঘরে যাব। না হলে একবার আমি ঘরে গিয়ে বসে পড়লে বসেই থাকবো, তার থেকে ফুল ফ্রেশ হয়নি তারপরে একদম ঢুকবো। আমি ফ্রেশ হয়ে এখানে স্কিন কেয়ার করছি। আর ওই দেখো পিছনে মামার মা খাবার দাবার নিয়ে বসে রয়েছে, আর চিৎকার করছে খাবার নিয়ে বসে রয়েছি তাড়াতাড়ি। আর কি গো বলো, ঠান্ডা হয়ে যাচ্ছে না? আর তখন থেকে এই একই কথা বলে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কিন্তু আমার তো করতে সময় দিতে হবে। ইয়ে করতে করলাম, স্কিন কেয়ার কমপ্লিট, গা হাত পা ধোয়া হলো, মুখে একটু প্যাক লাগানো হলো, দিয়ে স্কিন কেয়ার ফুল কমপ্লিট হলো। এবার হচ্ছে বসবো। এসে যদি স্কিন কেয়ার না করা হয় না, গরমে স্কিনের একেই তো আমার খুব সুন্দর স্কিন, 12টা 5 বেজে যাবে না হলে। ভালো করে চুলটা আসছে, এবার খেতে যাই। এই হচ্ছে আমার আজকে ডিনার, দুধ রুটি। মা একটা করুণ মুখ করে এটাকে নিয়ে বসে রয়েছে।
না টিভিটা চালো, আমি খাই এটা বসে বসে। চামচটা রাখতে পারছি ওখানেই রাখো না, কি হবে? ঢুকে যাবে। না না ঢুকবে না, রাখো। পড়ে গেলে হবে না, কিছু হবে না, আমি ফোনটা চার্জে দিয়ে আসছি। আর মা এখন এখানে দুজনে শুয়ে শুয়ে উল্টো দিকে হচ্ছে টিভি দেখছি। মা বলো কি বলছিলে একটু আগে, এটাই তোমার কি সবচেয়ে, এটা আবার সবচেয়ে আরামের সময়। কেন? আমার খুব ভালো লাগে এই সময়টা, শুয়ে থাকি, টিভি দেখি, সমস্ত কাজ কমপ্লিট। আমার খুব যদিও এটা শুধু মায়ের বলে নয়, এই টাইমটা আমারও প্রচণ্ড পছন্দের টাইম, কারণ অফিস টফিস হয়ে যায়। মানে আবার আমার তো কাছে তো আরও আরামে, কারণ আমার পেট ভরা খাবারও থাকে, আমি খাবার দাবারও খেয়ে নিই, খেয়ে দিয়ে এই যে শুয়ে পড়ি, তখন যে কী আরাম, সারাদিনের যে কি বাইরে গরম, সেই সমস্ত কিছু যে কষ্ট, যে জ্বালা পোড়া গায়ে, তখন সব চলে যায় না, তখন কি রিল্যাক্স লাগে, কি আরাম লাগে, মনে যেন আরাম এইভাবেই যদি থাকতে পারতাম খুব ভালো হতো। বাট না, সকাল হলেই আবার সেই অফিসেই ছুটতে হয়। কিন্তু হ্যাঁ, এই টাইমটা আমার আর মায়ের দুজনেরই খুব পছন্দের টাইম, তাই না মাম? মানে এই সময়টা খুব পছন্দের আমার। আমি আর মাম এখানে দুজনে শুয়ে অনেক বকুম করি, আমি আমার অফিসের কথা বলি, মামের সমস্ত কথা বলে, তাই না? কি দেখছো মন দিয়ে? হ্যাঁ, কি দেখছো মন দিয়ে? কিছু দেখিনি, ওই যে ব্লগটাই ও পেছনে টিভি চালানো আছে, ওইদিকে মন দিয়ে ঢুকে গেছে। তো আমিও এখন দেখবো, ঘড়ির কাটাও 9:30 ঘন্টা, এখন আধা ঘন্টা সময় পাবো এখানে চুপচাপ রিল্যাক্সে শুয়ে থাকা। কি গো মাম, আজকে ঠিক আছে? খারাপ কথা বললে না তো? কি তো অসওয়াল দেখতে, তাহলে মিস্টার বিন দেখলেই এমনি করে খেপে যাও কেন? এটা ভাল লাগে? পরের দিন কালকে তোমাকে একটা অন্য কার্টুন দেখাবো, আজকে এইটা দেখো, বুঝেছো? কি দেখাবে? এইটা হচ্ছে সবচেয়ে পছন্দের কার্টুন, তাই না? এটা কি বলো তো, মনে পড়ছে কোন এপিসোডটা? ঠিক বলেছে। শুয়ে থাকতে থাকতে রীতিমতন ঘুম এসে গেছিল, নামেই কার্টুন মানে অসওয়ালটা চালিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো দেখার মতন কোনো রকম কোনো শক্তি ছিল না, চোখটা পুরো আটকে আসছিল। আসলে মানে এই গরম, তো গরমে যে কোনো মানুষ টায়ার্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি, তো আমিও তার সেই ব্যতিক্রমী নই। আমারও প্রচণ্ড টায়ার্ডনেস কাজ করছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে শরীর আর চলছে না, কিচ্ছু করার মতন কোনো এনার্জি শক্তি নেই। মনে হচ্ছে বিছানাটা আমাকে ডাকছে, তো আমি শুতেই যাবো, আর ভাল লাগছে না। এমনি গরমে মানুষ টায়ার্ড হয়ে যাচ্ছে, তারপরে একটু ডায়েট করলে মানুষের একটু এনার্জিটা ডাউন থাকে, তো সেই সমস্ত কিছু মিলিয়ে আমি আজকে একটু বেশ টায়ার্ডে রয়েছি। তো যাই হোক, আজকে সাকসেসফুলি ডে 3 আমি কমপ্লিট করলাম। তো আমি প্রতিদিন দেখছি, আমি একটা করে দিন কাটাচ্ছি আর দেখছি আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি কি না, কারণ মাঝখানে আমার খুব গন্ডগোল হয়ে গেছিলো, মানে আমি প্রচণ্ড ক্রেভিং হচ্ছিলো মাঝখানে, সেই ক্রেভিংটা আমি কন্ট্রোল করতে পারছিলাম না মাঝ টাইমটাতে। তো সেই ক্রেভিংটা কি করে কন্ট্রোল করব, কতগুলো দিন একটা করে আমি জাস্ট করছি আর ক্রস করছি যে একটা দিন হলো। তো হ্যাঁ, আপাতত 3টে দিন আমি সাকসেসফুলি কমপ্লিট করলাম, এটাই বেশ অনেক আমার জন্য। আবার মোটিভেশন ধীরে ধীরে পাচ্ছি, এবার যদি ওয়েট মেশিনে উঠে ওয়েটটা দেখি কিছুটা কমেছে, তাহলে ডেফিনেটলি অনেকটা বেশি মোটিভেশন পাবো, তখন করতে আরও বেশি ভালো লাগবে। তো সে তো 2-3 দিন বাদেই রেজাল্ট আউট হবে, তখন তোমরাও দেখতে পাবে, আমিও দেখতে পাবো। তো চলো, ভিডিওটাও তাহলে আজ এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাতে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।